মার্কিন পুলিশ নিজ দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভে যা করেছে তাতে তাদের মানবাধিকার নিয়ে প্রশ্ন জাগে। আজকে সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেছেন, নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে তারাই ভোট চুরির দায়ে অভিযুক্ত। উপজেলা নির্বাচনের সপ্তাহখানেক আগে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা বসে গণভবনে। দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেন দলের কার্যনির্বাহী সংসদের সদস্যরা। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্য পরিবর্তনেই কাজ করেছে। সূচনা বক্তব্যে শেখ হাসিনা দেশের অগ্রগতির কৃতিত্ব দেন আওয়ামী লীগকে। দেশের বিরুদ্ধে অপপ্রচার, নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের জন্য কড়া সমালোচনা করেন বিএনপির। যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কীভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভে আমেরিকার পুলিশ যা করেছে তাতে তাদের মানবাধিকার নিয়ে প্রশ্ন জাগে। সেই সাথে সমালোচনা করেন সম্প্রতি দেশটিতে 2 বাংলাদেশি হত্যার। বলেন, বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলার আগে আইনে নিজেদের চেহারা দেখা উচিত। ও দেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন। কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না। এটাই হচ্ছে বাস্তব কথা। আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে, সেদিনও 2 জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি যে আমার বাঙালি কেন মারা যাবে। তীব্র গরমে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পহেলা আষাঢ় থেকে সবাইকে গাছ লাগানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গরমে মানুষ অতিষ্ঠ। আমি সবাইকে, দেশবাসীকে এটুকু বলবো যে সবাইকে একটু সাবধানে থাকতে হবে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।